হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একদম নতুন একটা অভিজ্ঞতা। আজকে আমি তোমাদের কাছে এনেছি বেশ কিছুদিন আগে আমাদের ঘুরতে যাওয়ার একটা বেশ সুন্দর ভিডিও, যেটা দেখো আমরা কলকাতা থেকে শিলিগুড়ি গেছি বাই কার। লং 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 ড্রাইভ। তবে আমাদের ডেস্টিনেশন ছিল তাবাকশি আর দার্জিলিং। ফার্স্ট অফ অল আমি শিলিগুড়ি যাওয়ার পথটাই দেখাই তোমাদের। ভীষণ ভালো রাস্তা, জাস্ট বাটারি স্মুথ রোড। আমরা ফার্স্টে 4:30-4:30 মধ্যে বেহালা থেকে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। তারপরে আমরা শ্যামবাজার ব্যারাকপুর হয়ে চলে গেলাম কল্যাণী হাইওয়েতে। কল্যাণী হাইওয়ে ধরার পর আমরা কিন্তু ডান দিকে মুড়ে নিয়ে নিলাম যশোর রোড, হরিণঘাটা রোড থেকে, যেটা গিয়ে উঠছে যশোর রোডে। যশোর রোডে ওঠার পর সেটা কিন্তু আপ টু 149 to 153 কিলোমিটার, আমার ঠিক সঠিক মনে নেই। এই রোডটা কিন্তু পুরোটাই সোজা চলে যাচ্ছে মালদা অবধি। পুরোটাই, তোমাদের কিন্তু কোনো দিকেই আঁক বা বাঁকে নেই। মাঝে মাঝে জাস্ট একটু নাকা চেকিং আছে, এছাড়া কিন্তু পুরো ভীষণ ভালো রোড, ভীষণ। তোমাদের কোনো জায়গায় রাস্তায় কোনো অসুবিধা হবে না, এবং প্রত্যেকটি জায়গায় রাস্তায় তোমাদের এমার্জেন্সি নাম্বার দেওয়া রয়েছে, যেখানে কোনো রকম বিপদে পড়লে তোমরা ফোন করে নিতে পারো। কল করলেই সেখানে তোমরা কোনো না কোনো রকম হেল্প পেয়ে যাবে প্রশাসন থেকে। এবং সরকারকে, আমাদের প্রশাসনকে অনেক ধন্যবাদ এত সুন্দর রাস্তা করে দেওয়ার জন্য। তবে এটা কিন্তু পুরোটাই বাইপাস রোড, তোমরা কিন্তু এখানে লোকালয় বা বসতি পাবে না। যাই হোক, আমরা বেরিয়ে গেলাম। এই যশোর রোড ধরে আমরা চলতে থাকলাম। আমরা কিন্তু কৃষ্ণনগরে গিয়ে ফার্স্টে আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম। দারুণ একটা ব্রেকফাস্ট করলাম একটা ধাবাতে। তারপরে আমরা আবার ওখানে আধ ঘন্টা মতন বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ার পর আমরা সোজা চলতে থাকলাম। তবে হ্যাঁ, মনে রাখবে, যখন লং ড্রাইভে গাড়ি করে যাবে, মাঝে মাঝে কিন্তু রাস্তায় অনেক জায়গায় ছোট ছোট তোমরা দোকানঘর দেখতে পাবে যেখানে জল দেয় গাড়িতে, সেটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবারে আমরা চলে এলাম ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজ ক্রস করার সময় আমরা কিন্তু বেশ এক্সাইটেড ছিলাম, কেননা আমরা ট্রেন থেকে দেখেছি, বাট গাড়িতে তো কোনো দিন দেখিনি। গাড়িতে যাওয়ার সময় এবারে বেশ ভালো লাগছিল যে ফারাক্কা ব্যারেজটা পুরো দেখব। এবং সত্যি বলতে, যখন আমরা এই ব্যারেজটা ক্রস করছিলাম, পুরো কিন্তু গঙ্গার জলের যে আওয়াজটা, মানে স্পষ্ট বোঝা যাচ্ছিল, একদম জলের কলকল শব্দ। তবে হ্যাঁ, এই জায়গার নদী সব থেকে চওড়া, কেননা এখান থেকেই বাংলাদেশ আর এটা ভাগ হয়ে গেছে নদীটা, তাই জন্য অনেকটা এই ব্রিজটা। তো যাই হোক, আমরা বেশ ভালো মতন পার করলাম। তারপরেই আমরা আস্তে আস্তে ঢুকে গেলাম মালদার দিকে। মালদা আসার পর কিন্তু আমরা সেরে নিয়েছিলাম আমাদের দুপুরের লাঞ্চ, কেননা মালদাতে অনেকে আবার স্টে করে যায়। তা আমরা স্টে করিনি। আমরা দেখলাম দুপুরের মধ্যে, আমরা যেহেতু 1-1:30টার মধ্যে মালদায় চলে এসেছিলাম, তাই জন্য কিন্তু আমরা আর স্টে করার কথা চিন্তা করিনি। আমরা ভাবলাম একবারে ডাইরেক্ট শিলিগুড়ি গিয়েই স্টে করব। তবে আমরা সেই চিন্তা ভাবনা নিয়েই বেরিয়েছিলাম। তোমরা যদি মনে করো যে তোমরা মালদায় স্টে করবে, তাহলে কিন্তু ভোরবেলা না বেরোলেও চলে, আর একটু পরেও তোমরা সেটা স্টার্ট করতে পারো জার্নিটা। আমরা ভোর ভোর বেরিয়েছিলাম বলে আমরা দুপুরের মধ্যে মালদা পৌঁছে গেছি, তাই আমরা রাত্রিবেলা একদম ডাইরেক্ট শিলিগুড়ি গিয়ে স্টে করেছি। আমরা মালদা অবধি পৌঁছানোর পর ওটা কিন্তু সোজা রাস্তা পুরো, এবং পুরোটাই এটা কিন্তু চলছে NH-12, যেটা কিনা শুরু হয়েছে আমাদের বকখালি থেকে। এটা কিন্তু পুরোটাই তোমাদের দেখাবে ডালখোলা বকখালি রোড। ডালখোলা অবধি পুরো চলতে হবে NH-12। এদিকে ডালখোলা থেকে শুরু, ওদিকে বকখালিতে গিয়ে শেষ। এত বড়টা কিন্তু NH-12। এই NH-12 ধরেই সোজা গেলেই তোমার ডালখোলা একদম। সুতরাং কোনো দিকে তোমার কোনো লোককে কাউকে জিজ্ঞেস করতে হবে না, কোনো কিছু অসুবিধার ব্যাপারই নেই। যাই হোক, আমরা ডালখোলা অবধি পৌঁছে গিয়ে এবারে যখন আমরা ডান দিক বাঁক নেব, কিন্তু তার আগে কিন্তু রাইট সাইডে আরেকটা গলি পড়ে, যেটা গুগলের ক্ষেত্রে দেখায়,
কেননা সেটা একটু শর্টকাট, সেটা ডালখোলার মোড়টায় গিয়ে উঠতে হচ্ছে না, সেটা তোমাদের সবাইকে মানে ওই সাইড দিয়ে নিয়ে গিয়ে যেটা শিলিগুড়ি পূর্ণিয়া রোড ওইটার অনেকটা আগে গিয়েই তুলে দিচ্ছে। বাট টু হুইলার ইটস ওকে, বাট ফোর হুইলার হলে কিন্তু গলিটা কিন্তু বেশ কনজেস্টেড। সেক্ষেত্রে আমার মনে হয় ওই গলিটা দিয়ে না যাওয়াই ভালো। আমরা কিন্তু সেটাই যাইনি, আমাদেরকে ওখান থেকে পুলিশই বলল আপনারা সোজা বেরিয়ে যান, ওইটাই বেস্ট রোড হবে, হাইওয়ে আছে, ভালো রাস্তা, কোনো অসুবিধাই হবে না। তা আমরা কিন্তু সেটাই করলাম, আমরা একদম সোজা বেরিয়ে গেলাম, আমরা কিন্তু দাঁড়াইনি। ডালখোলা থেকে আমরা যখন ডান দিকে শিলিগুড়ি পূর্ণিয়া রোডে উঠলাম, এবারে কিন্তু রাস্তা একটু খারাপ। দেখো তোমরা, এই যে আমরা যাচ্ছি এখন এটা শিলিগুড়ি পূর্ণিয়া রোড দিয়ে। ডালখোলার পর রাস্তা একটু খারাপ বলবো না, কেননা এই রাস্তাগুলো সব তৈরি হচ্ছে, এইগুলোও আমাদের হাইওয়ের মতন 4 লেন 8 লেনের রাস্তা তৈরি হয়ে যাবে।